নমস্কার বন্ধুরা, আমি তপন অভয়ালিসন ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বেরিয়ে পড়েছি বাবা চন্দ্রচূড় মেলার উদ্দেশ্যে। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং দেখা হচ্ছে সেই জায়গায়। এরপর আমরা ফাইনালি পৌঁছে গেছি বাবা চন্দ্রচূড় মেলার প্রাঙ্গণে। আর এই দেখছেন প্রবেশদ্বার। এখানে আমি বাবার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তারপর আস্তে আস্তে চলে যাব মন্দিরের ভেতরে এবং ওখানে দেখাবার সমস্ত দিকটা আমি তুলে ধরার চেষ্টা করব। তাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এরপর আমি ফাইনালি মন্দির চত্বর ভিতরে এসে গেছি। এই মন্দির চত্বরের ভিতরে আমি বাবা মহাদেব, ভোলেনাথ এবং চন্দ্রচূড় বাবার আমি আপনাদের দর্শন করাবো এবং এখানে যিনি পুরোহিত রয়েছেন, যিনি নিত্যদিন সেবা করেন, তার সঙ্গে কিছু কথা এবং আলোচনা কিছু হবে, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন এবং এই মন্দির চত্বরের ভেতরে যে সকল আরো মূর্তি মন্দির রয়েছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তাই সঙ্গে থাকুন এবং ভিডিও স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকুন। এখানকার যে পরিবেশ এবং মেলা প্রাঙ্গণ, এখানে কত মানুষের, কত ভক্তের ভিড় হয় এবং বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসতে থাকেন এবং বাবার আশীর্বাদ পাওয়ার জন্য। তাই আমিও চাইবো আমার যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন, আমার যারা দর্শক রয়েছেন, সবাই যেন সুখে এবং শান্তিতে বাস করেন থাকেন এবং বাবা আশীর্বাদ সবসময় যেন আপনাদের সঙ্গে থাকে, এই আশা রাখি। আমার সঙ্গে থাকুন এবং আমার এই ভিডিও দেখতে থাকুন। তো ফাইনালি আমরা এসে গেছি আজ চন্দ্রচূড় মেলার এবং এই চন্দ্রচূড় বাবার মন্দিরে। চন্দ্রচূড় বাবাকে, ভোলানাথ দেবের আপনাদের দর্শন করাবো। আমি প্রথমে আপনাদের আমাদের এখানের চন্দ্রচূড় বাবার মূর্তি এবং এই যে এখানে রয়েছে ত্রিশূল, মা মনসা স্বয়ং রয়েছেন এবং তার সঙ্গে পেয়ে গেছি, আমার ভাগ্য এতটাই ভালো যে আজ এই পরিবেশে এত জাঁকজমক জায়গার মধ্যেও আমি আজ পুরোহিত মশাইকে এখানে পেয়ে গেছি, যিনি নিত্যদিন সেবা করেন। নমস্কার, আপনি কেমন আছেন? ভালো বাবা, কি পাই। আচ্ছা, আপনার নামটা যদি আমার দর্শককে একটু বলেন। আমার নাম হচ্ছে দীপক কুমার ভট্টাচার্য। আমি বাবার মানে প্রধান পুরোহিত। আচ্ছা, চন্দ্রচূড় বাবার। এই ছবি না, ছবি না। হ্যালো? ঠিক আছে। আমি চন্দ্রচূড় বাবার প্রধান সেবায়িত। আজ আমি 40 বছর যাবত বাবার পূজা করছি। এর আগে আমার বাবা করে গেছেন 80 বছর। বাবার নাম কি ছিল? বাবার নাম ছিলেন স্বর্গীয় প্রতীক পবন ভট্টাচার্য। প্রতীক পবন ভট্টাচার্য। এখন আপনার উপরে এই ভার দেওয়া আছে। এখন আমি আপাতত বাবার সেবা করছি এবং গতকাল আমাদের মেলাতে হলো, মানে চৈত্র সংক্রান্তি উপলক্ষে গাজন মেলা হলো। তাতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে এবং এখনো পর্যন্ত তার রেস চলছে। আচ্ছা, আজ সংক্রান্তি চড়ক মেলা, আগামীকাল পয়লা বৈশাখ মেলার অবসান হবে। তো বন্ধুরা, আগামীকাল পয়লা বৈশাখ, তাই আপনাদের সকলকে আমার আগাম শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা রইলো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চন্দ্রচূড় বাবার মন্দিরের ভেতরে আমি পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলালাম। আচ্ছা বাবা, এখানে মন্দির আনুমানিক কতদিন আগে এখানে প্রতিষ্ঠা হয়েছে এবং কিভাবে বাবার আবির্ভাব? এটা প্রতিষ্ঠা নয়, এতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ নয়। আচ্ছা, ইনি স্বয়ম্ভু। আচ্ছা, তিনি পাতাল থেকে আসছেন এবং ইনার নিত্য নৈমিত্তিক পরমান্ন ভোগের ব্যবস্থা আছে। যেমন আগামীকাল পয়লা বৈশাখ প্রচুর ভক্তের সমাগম হবে। খিচুড়ি, পায়েস, বিভিন্ন রকম ভোগের আয়োজন করা হয়েছে। সেখানে ভক্তবৃন্দরা মহা খুশি সহকারে প্রসাদ পাবে। মানে এখানে প্রচন্ড, মানে বলার তো কোনো কথা নেই, এখানে এত ভক্তের সমাগম হয়। প্রচন্ড। হ্যাঁ। তো বাবা, আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন আমার দর্শক। হ্যাঁ, আমার ফোন নম্বর হচ্ছে 8509478128। এই নাম্বারে ফোন করলে আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে। তো বন্ধুরা, আমি আমার এই চন্দ্রচূড় বাবার মন্দিরে বাবার সামনেই আমার পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলালাম, যেখানে উনি নিত্যদিন পুজো করেন এবং বিভিন্ন ভক্তের এখানে পুজো দেন উনি। তো ওনার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমার মোবাইলে আপনাদের
নাম্বার দেওয়া রইলো, আপনারা চাইলে বাবার সঙ্গে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। এরপর আপনাদেরকে আমি মন্দির চারপাশটা দেখাবো এবং এখানে সামান্য মেলার যে আয়োজন করা হয়েছে সেই মেলার প্রাঙ্গণটা একটু ঘুরিয়ে দেখাবো এবং স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আরো আমার সঙ্গে। আরো দু চারটা কথা আমি বলতে চাই। হ্যাঁ বাবা, বলুন বলুন। আমাদের চন্দ্রচূড় মন্দিরের যে সেবায়ত, আমাদের খুবই সৌভাগ্যের ব্যাপার। বাবা অনেক দয়া করেছেন বলেই ওনার সেবায়ত হতে পেরেছি কিঞ্চিত মাত্র। আচ্ছা, কিন্তু আজকাল বিভিন্ন ধর্ম মন্দিরে যেসব ব্যবসা বাণিজ্য শুরু করেছে, হ্যাঁ হ্যাঁ, এটার বিরোধিতা করি। এগুলো করা উচিত নয়। এগুলা পূজা পাশা ঠাকুর দেবতাকে কেন্দ্র করে মানুষের ভক্তি আস্থা এসব নিয়ে খেলা করাটা এটা একদম স্বাভাবিক কথা। হ্যাঁ, আমরা এমন একটা সেবায়ত যেখানে আমাদের কোনো দাবি করি না, মানুষকে ঠকায় না, মানুষের সাথে প্রতারণা করি না। ভক্তের যেটা ইচ্ছা হয় সেটাই ভক্তের মঙ্গলের জন্য একদম। যতটুকু যা কিছু করণীয় আমরা করি, কিন্তু যে ন্যূনতম দক্ষিণা সেইটুকুই আমরা কাম্য। বাহ বাহ, আমাদের অধিক কোনো দাবি দাবার নাই। এবং বিভিন্ন মন্দির সম্পর্কে যে খবরগুলো আমরা পাই বা পাচ্ছি, আমি আপনাদেরকে নিবেদন করব, এগুলো করবেন না। ঈশ্বরের নামে ব্যবসা করবেন না, মহাপাপ, খুব খারাপ। এগুলো বন্ধ করুন। আমাদের চন্দ্রচূড় মন্দিরে এসে দেখে যান, এখান থেকে শিক্ষা নেন। এগুলো করা একদম অনুচিত ঠিক ঠিক বলে আমি মনে করি। ঠিক। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার দর্শক বন্ধুরা যারা আছে, আমার যারা এই চ্যানেল দেখে থাকে, তাদেরকে একটু ভগবানের আশীর্বাদ, ভোলেনাথের আশীর্বাদ, কৃপা দৃষ্টি যেন থাকে এটা আমি একদম সব দু হাত ঘুরে আশীর্বাদ করি। বাবা জগৎ সংসারে মঙ্গল করুন এবং সকলে সুখী আনন্দে থাকুন। অসংখ্য ধন্যবাদ বাবা। জয় ভোলেনাথ, জয় চন্দ্রচূড় বাবা। এখানে দেখুন মায়ের মূর্তি, মায়ের প্রতিমা, এবং আমাদের মায়ের ডান সাইডে রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং বাম দিকে রয়েছে মা সারদা, আমাদের সকলের মা। সেই মায়ের মূর্তি এবং আমাদের মা কালীর মূর্তি আপনাদের দর্শন করাচ্ছি, আপনারা দর্শন করুন। দাদা জিলাপি কত? 240 টাকা। 240 টাকা। আচ্ছা, আর পিস হিসেবে বিক্রি করলে 7 টাকা পিস। আচ্ছা আচ্ছা, দেখি আমাদের দু পিস দিন তো ভাই। মেলায় আসছি, আর মেলায় এলে কিছু খাবো না এটা তো হতে পারে না, তাই এখানে গরম গরম জিলাপি হচ্ছে, আমি একটু জিলাপি খেয়ে নিই এবং স্বাদ কেমন হচ্ছে আমি জানাচ্ছি খেয়ে। দাদা গরম জিলাপি সত্যি একদম খুব সুন্দর স্বাদ আছে, এতে একদম টাটকা করছে, দেখতেই পাচ্ছেন সবকিছু টাটকা। মেলায় এলে মেলা ঘুরুন এবং সঙ্গে মজা নিন। জিলাপি, গজা এবং সব বিভিন্ন ধরনের যে খাজা রয়েছে, খাজা, চানা সবকিছু রয়েছে মেলায়, যেগুলো সব পাওয়া যায় এসব জিনিসগুলো আমরা খুব ভালোবাসি খেতে, তাই আমার পছন্দের জিনিস আমি খেয়ে নিলাম।
আমি আপনাদের মেলার চারিদিকটা দেখালাম এবং চন্দ্রচূড় বাবার দর্শন করালাম, পুরোহিতের সঙ্গে কথা বলালাম এবং সঙ্গে মেলার চারিদিকটা আপনাদের উপর আমি তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার এই ভিডিও ভালো লেগে থাকলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন বোতামটি ক্লিক করতে একদম ভুলবেন না। এতে আমি উৎসাহ পাবো যেমন এবং আপনাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তাই অনুরোধ রইল আপনারা সকলে দেখুন আমার এই ভিডিও, না স্কিপ করে সম্পূর্ণভাবে দেখবেন এবং আমার সঙ্গে সবাই মিলে বলুন জয় বাবা চন্দ্রচূড়ের জয়, জয় বাবা চন্দ্রচূড়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনাদের সকলের মঙ্গল হোক, এটাই আমি কামনা করি বাবা চন্দ্রচূড়ের কাছে। আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। নমস্কার।